আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মিনার আক্তার। আচ্ছা, আপনি কি জানেন এমন একটি মাস আছে যার প্রতিটি সেকেন্ডে আকাশ থেকে রহমত ঝরে পড়ে? এমন একটি মাস আছে যে মাসে স্বয়ং মহান আল্লাহ তাআলা জাহান্নামীদের মুক্তি ঘোষণা করেন। আজ আমি আপনাদের এমন এক আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যাব যা পৃথিবীর প্রায় 200 কোটি মানুষের হৃদয় স্পন্দন। হ্যাঁ, আমি বলছিলাম সেই পবিত্র মাহে রমজানের কথা, যে মাসে আল্লাহ তাআলা মানব জাতির শ্রেষ্ঠ উপহার আল কোরআন নাজিল করেছেন। কেন এই মাসটি এত পাওয়ারফুল? চলুন আজ সেই রোমাঞ্চকর ইতিহাসটি আপনাদের সামনে তুলে ধরি। কল্পনা করুন আজ থেকে 1400 বছর আগের সেই আরবের ধুধু মরুভূমির কথা। চারিদিকে তখন ঘোর অন্ধকার, অজ্ঞতা, কুসংস্কার আর অন্যায়ের রাজত্বে ডুবে আছে মক্কা। মক্কার পাথরের মূর্তির ভিড়ে যখন মানবতা ডুকরে কাঁদছিল, ঠিক তখনই অন্ধকার ছিঁড়ে আলোর ইশারা আসে জাবালে নূর পাহাড়ের এক নির্জন গুহা থেকে। হীরা গুহায় তখন ধ্যানমগ্ন ছিলেন 40 বছর বয়সী এক যুবক, যার সত্তা আর চারিত্রিক দৃঢ়তায় মুগ্ধ হয়ে মক্কাবাসী তাকে আল আমিন বা পরম বিশ্বস্ত উপাধিতে ভূষিত করেছিল। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘণ্টার পর ঘণ্টা ভাবতেন, এই মহাবিশ্বের স্রষ্টা কে? মানুষের জীবনের উদ্দেশ্যই বা কী? হঠাৎ রমজানের সেই 27তম রাতে এক অকল্পনীয় ঘটনা ঘটে। হীরা গুহার নিস্তব্ধতা ভেঙে এক অপার্থিব আলোয় চারিদিক উজ্জ্বল হয়ে ওঠে। আল্লাহর নির্দেশে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম হাজির হলেন। তিনি নবীজিকে জড়িয়ে ধরে বললেন, পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালাম বিনীতভাবে জানালেন তিনি পড়তে জানেন না। জিব্রাইল আলাইহিস সালাম তাকে পরম মমতায় আলিঙ্গন করলেন। এভাবে 3 বার আলিঙ্গনের পর নাজিল হল মানব ইতিহাসের শ্রেষ্ঠ বাণী, ইকরা বিস্মে রব্বিকাল্লাজি খালাক। শুরু হল এক নতুন যুগের। এই 5টি আয়াতের মাধ্যমেই পবিত্র কোরআনের প্রথম আলো পৃথিবীতে আসে, যা রমজান মাসকে করে তোলে সব মাসের সেরা। কিন্তু এই রোজা রাখা কেন আমাদের জন্য বাধ্যতামূলক করা হলো? ইতিহাস বলছে, হিজরতের পর মদিনায় যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, তার ঠিক 2য় বছরে অর্থাৎ 624 খ্রিস্টাব্দের শাবান মাসের শেষ দিকে রোজা ফরজ করা হয়। এর আগে মুসলিমরা কেবল আশুরার দিন রোজা রাখতেন। আল্লাহ নির্দেশ দিলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, যেমনটা আগের জাতিগুলোর ওপর ছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তবে জানেন কি, শুরুতে রোজার নিয়ম কিন্তু এখনকার মতো এত সহজ ছিল না। তখন নিয়ম ছিল, ইশার নামাজ পড়ার পর কিংবা একবার ঘুমিয়ে পড়লে তারপর থেকে পরের দিন ইফতার পর্যন্ত কোনো কিছু খাওয়া বা পান করা চলত না। সাহাবীদের জন্য এটি ছিল অত্যন্ত কঠিন পরীক্ষা। পরে মহান আল্লাহ দয়া করে কুরআনের আয়াত নাজিল করে রাতের বেলা পানাহার ও স্ত্রী সহবাসের অনুমতি দিয়ে রোজাকে আমাদের জন্য সহজ ও আনন্দময় করে দেন। রমজান মানে শুধু আত্মসংযম নয়, এটি বিজয়েরও মাস। 2 হিজরির 17ই রমজান ঘটেছিল সেই অবিশ্বাস্য বদরের যুদ্ধ, যেখানে মাত্র 313 জন মুজাহিদ আল্লাহর সাহায্যে 1000 জন সুসজ্জিত কুরাইশ বাহিনীকে পরাজিত করেছিলেন। আবার 8 হিজরির 20শে রমজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে রক্তপাতহীনভাবে জয় করেছিলেন পবিত্র মক্কা। আশ্চর্যের বিষয় হল, আজ আধুনিক বিজ্ঞানও এই রোজার কাছে নতি স্বীকার করছে। 2016 সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি অটোফেজি আবিষ্কার করে নোবেল পুরস্কার পান। অটোফেজি কি জানেন? দীর্ঘ সময় না খেয়ে থাকলে আমাদের শরীরের সুস্থ কোষগুলো অসুস্থ এবং বিষাক্ত কোষগুলোকে খেয়ে ফেলে শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে। রোজা আমাদের ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি কমিয়ে শরীরকে নতুন সজীবতা দেয়। অর্থাৎ স্রষ্টা আমাদের যে বিধান দিয়েছেন তার প্রতিটি কদমেই লুকিয়ে আছে বিজ্ঞান আর কল্যাণ। রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লুকিয়ে আছে লাইলাতুল কদর, যার মর্যাদা 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, কারণ ক্ষমা পাওয়ার চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। আজ মক্কা থেকে বাংলাদেশ, সারা বিশ্বে রমজানের উৎসবে ভিন্ন ভিন্ন রং থাকে।
কেউ মিনার সাজায়, কেউ ইফতারের দস্তরখান সাজায় জিলাপি আর হালিমে, কিন্তু দিন শেষে আমাদের সবার লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি। পরিশেষে একটা বিষয় ভাবুন তো, গত বছর যারা আপনার পাশে বসে ইফতার করেছিলেন তাদের অনেকেই আজ মাটির নিচে। আপনি কি নিশ্চিত যে সামনে আরেকটি রমজান পাবেন? যদি উত্তর জানা না থাকে তবে আজকের এই দিনটিকেই জীবনের শেষ সুযোগ মনে করুন। কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নিন, মা বাবার প্রতি সদয় হন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে এবং ঈমানকে তাজা করে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্ট করে জানান আপনার দেখা সেরা রমজানের স্মৃতি কোনটি। আর এই ধরনের আরও ইসলামিক ও শিক্ষামূলক রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ আমাদের প্রত্যেকের আমল কবুল করুন। আমিন।